নমপি সজ্জন সঙ্গ তিরঙ্গা ভবন্তি ভবার্ণবে তরণে নৌকা। যাদের আশ্রয় করে আছো, পিতা পুত্র স্ত্রী কন্যা বন্ধু সজ্জন কুটুম্ব, এরা তোমায় কেউ পার করবে না। যাদের আগলে ধরে আসো, এরা তোমায় কেউ পার করবে না। ভবার্ণবে তরণে নৌকা, এরা কেউ তোমার পারের তরণী নও। একমাত্র পারের তরণী সাধু সন্ত শ্রী ভগবানের ভজন। এটা ধরো, এটা ধরো। কাঁতে কাস্তা কস্তে পুত্র সংসারয়তেই বা বিচিত্র। আমরা বুঝতে পারি না এই জন্য সংসার বড় বিচিত্র, মায়ার দ্বারা মোহিত হয়ে আছে। বহিরঙ্গা সত্যরজতম ত্রিগুণের যে মহামায়া, এটি আমাদের সামনে বিচিত্র আকারে মোহ বিস্তার করেছে। সেই মোহ বিস্তারের ফলে কি হয়েছে জানেন? আমি মৃত্যুকে ভুলে আছি, কিন্তু মৃত্যু আমাকে, কি দাঁড়ালো কথাটা? আমি মৃত্যুকে ভুলে থাকতে পারি, মৃত্যুকে আমায় ভুলে থাকবে বাবা? থাকে কখনো? আমি ভুলে আছি, এটা মায়া, আমি মরব না, মৃত্যুর করাল গ্রাস আমাকে গ্রাস করবে না, এই ভেবেই তো নিশ্চিন্তে কামনা বাসনার সংখ্যা বাড়াচ্ছি, ভোগবিলাস। দেখুন, খুব স্পষ্ট করে শাস্ত্র বলেছেন, তার অনুভব বেদ্য ঋষি অনুভূতি, মহাত্মাদের অনুভূতি, যে যারা দেহ এবং সংসার নিয়ে মেতে আছে, লিখে নিন, সিদ্ধান্তে আসুন, এরা শান্তি কখনো পাবে না। দেহ সুখ সংসার সুখে যারা প্রবল আসক্তিতে মেতে আছে, মজে আছে, এদের জন্য শাস্ত্র কোনো শান্তির সংবাদ, সুখের সংবাদ দেয়নি। শান্তি কোথায়? শান্তি হলো প্রবৃত্তি মার্গে নয়, দুটো মার্গ। মার্গ মানে দুটো পথ, একটি প্রবৃত্তি, একটি নিবৃত্তি। তো দেহ সুখ সংসার সুখ, এই জড়ীয় জগতের কামনা বাসনার যে সুখে, এই পথে যারা পথচারী আমার মতো মাদি সজীবের মতো, তারা প্রবৃত্তি মার্গের। কিন্তু যারা দেহ সুখ সংসার সুখ ভুলে সেই আত্মসুখ পরমানন্দ সচ্চিদানন্দ ভগবানের সুখের পথে, অর্থাৎ ত্যাগের পথে, ভোগের পথে না, যারা ত্যাগের পথে চলেছেন, এদেরটা নিবৃত্তি মার্গ। বস্তুতস্তু বিচারে নিবৃত্তিতেই সুখ। আমরা কি একটু সিদ্ধান্ত জানলাম? প্রবৃত্তিতে সুখ নাই, নিবৃত্তিতেই সুখ। প্রবৃত্তি তাকেই বলে, দেহ এবং সংসার সুখে যাদের প্রবল আসক্তি, এরা প্রবৃত্তি মার্গের। আর যারা ত্যাগ ও বৈরাগ্যের, ভগবত ভজনের বা ভগবানকে ভালোবেসে পরমাত্মার অনুসন্ধানে রত হয়ে ভাগবত ভজন অনুশীলন দ্বারা যারা ত্যাগ আর বৈরাগ্যকে অবলম্বন করেছেন, এদের পথটা হলো নিবৃত্তির পথ। আমরা ওই পথে যাব কি করে? বলো, প্রবৃত্তির পথে দুঃখ, এটা আগে জানো। ওই যে বলা হলো, দিনরূপী রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায় অত, এটা কে বলেছে জানেন? জগৎগুরু শঙ্করাচার্য। চপট পঞ্জরিকা স্তোত্রম, বিখ্যাত। সাক্ষাৎ ভগবান শিব বা শঙ্কর শঙ্করাচার্য রূপে এসেছিলেন, এটি তারই বাণী। কাঁতে কাস্তা কস্তে পুত্র, এই পুত্রকন্যা স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব সজ্জন দেহ সুখ নিয়ে থাকলে না। আচ্ছা, মানুষের একটা ভ্রান্ততা দেখুন, মায়ার কি প্রবঞ্চনা দেখুন। আপনি বৃন্দাবনে, মথুরায় বা এক মাসের জন্য, এক পক্ষকালের জন্য 30 জন 40 জন তীর্থযাত্রায় যাবেন, প্রথমে কি খোঁজ করে জানেন? বলে গাড়িটা নূতন তো, বলে কি না? ভাঙাচুড়ো পুরনো গাড়িতে কি বৃন্দাবন মথুরায় তীর্থ ঘুরতে কেউ যেতে চায়? চাই কি মা? সবাই বলে গাড়িটা নূতন তো। আচ্ছা, বৃন্দাবনে যাব, মথুরায় যাব, তীর্থ দর্শনে যাব, তাতে গাড়ি নূতন হতে হবে, পুরাতন গাড়ি হলে হতে। কিন্তু মানুষ কি বলে? ঠিক তেমনি আমাদের এই দেহটাকেও যদি গাড়ির সাথে তুলনা করি, তাহলে যৌবনটাই হলো নূতন গাড়ি, আর বৃদ্ধাবস্থা হলো পুরনো গাড়ি। আমরা এইটুকু জানি যে বৃন্দাবনে মথুরা তীর্থ দর্শনে যেতে গেলে নূতন গাড়িতে যেতে হবে, পুরাতন গাড়ি হলে যাব না। কিন্তু এই বুদ্ধিটুকু মায়া আমাদের জানাচ্ছে না যে বৃদ্ধ হলে ভগবানের ভজন হবে না, নূতন গাড়ি যৌবনেই ভজন করতে হবে। এইটুকু বোধ আসছে না, কারণ আমরা জেনে বসে আছি ভজন সাধনটা বৃদ্ধকালের জন্য। 100 বছর পরমায়ু এখন 1000-এর মধ্যে 1-2 জনের হয়। সকলের হয় কি 100 বছর পরমায়ু? তো 100 বছর ধরে নিলাম আপনার পরমায়ু বা আমার তো নয়। তো 100 বছরের মধ্যে দিন রাত ক ঘন্টা করে হয়? 3-12 ঘন্টা ম্যাক্সিমাম, যদি গড়ে হিসাব করা যায় 24 ঘন্টাকে দিন এবং রাত। তার মানে 100 বছর পরমায়ু যার, তো রাতটাই তো আমরা ঘুমে কাটাই। তার মানে 50 বছর বাদ দিয়ে দিন ঘুমে থাকলো কত? 50। শিশুকাল, লেখাপড়া, বিদ্যা অর্জন, এই পরিশ্রম করতেই আর 20 বছর চলে যায়। কত হলো? 70। 50 ঘুমে,
শিশুকাল, বিদ্যা অর্জন, পরিশ্রম এই করতে করতে গেল 70 বছর। আর বৃদ্ধক্য, বার্ধক্য, জরাব্যাধি দশাটা 10-15 বছর ধরুন। জরাব্যাধি, বার্ধক্য, চোখে দেখতে পাবো না, হজম শক্তি নাই, দৃষ্টি শক্তি নাই, লোকের অবহেলায়, হ্যাঁ, থুতুটা ফেলতে গেলেও তো নিজের গায়ে পড়ে, হ্যাঁ, জরাব্যাধি, এতে 15 বছর। তাহলে 70 আর 15 বছর, এটাই ভজনের সময়। একটা জিনিস বলি আপনাদের, ভোগটা যেমন যৌবনেই হয়, বার্ধক্যে ভোগ হয়, শিশুকালে কোনো এই জগতের যে রং, রূপ, রস, এগুলো ভোগ কি যৌবনে হয়? তো যৌবনটা আমাদের কাঙ্ক্ষিত কেন? কারণ যৌবনটা সবাই ধরে রাখতে চায়। আমাকেও যদি কেউ বাছে, রাস্তাঘাটে দাদু বলে ডাকে, আমার একটু খারাপ লাগে। দাদা বলে ডাকলে অত খারাপ লাগে না। আমি নিজে নিজেই নিজের কাছে প্রশ্ন করি, আমি কি সত্যিই দাদুর মতো হয়েছি? দাদার মতো নেই। বৃদ্ধ হতে কেউ, যৌবনটাকে ধরে রাখতে সবাই চায়। এই পৃথিবীতে সুন্দর বলে কিছু যদি থাকে সেটা হলো, সম্পদ বলে যদি কিছু থাকে সেটা হলো যৌবন। তো শাস্ত্র বলছে যৌবনটা যেমন ভোগের তেমনি ভজনের। যৌবনটা যেমন ভোগের তেমনি ভজনের। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণিতে বলছেন, বার্ধক্য দশায় কারো ভজন কখনো হয় না। কেউ যদি চেষ্টাও করে, ঘুরে ফিরে আবার পূর্ব সংস্কার তাকে আবার টেনে নিয়ে যায়। এই জন্য ভোগ ও যৌবনে ভজনও, কে বলেছেন কথাটা মা? ভাগবতে প্রহ্লাদ মহারাজ এই কথাটা বলেছেন, কৌমারাং আসারে তো প্রাজ্ঞ ভাগবত ধর্মান নিয়। তার মানে যদি ধর্ম করতে চাও তাহলে কিশোর বয়সেই, শিশুকালেই শুরু করো। কৌমারাং আচারে তো প্রাজ্ঞ ভাগবত ধর্মান, এটা প্রহ্লাদ মহারাজের অনুভূতি। ধর্ম কখনো পরে এসে হয় না। একটা ঘটনা আমার জানা আছে, ইতিপূর্বে আমি জানিয়েছি, আর একবার একটু পুনশ্চরণ করি। আমাদের এক সংসারের পিতা, তিনি প্রচুর পরিশ্রম করে ধন জন এগুলি উপার্জন করেছেন, আর এই সমস্ত উপার্জন ব্যয় করেছে ছেলেকে বিলেত ফেরত ডাক্তার বানাবার জন্য। ছেলে ডাক্তারও হয়েছে। তার পরীক্ষার সময় 50,000 টাকা সুদ করে নিয়েছিলেন গ্রামের কোনো দাদন খাটানো সুদখোরের কাছে। সে চাপ দিচ্ছে, গালি দিচ্ছে। তখন টেলিফোনের সময়, মোবাইল যুগ আসেনি। টেলিফোনে খোকাকে বলছে, খোকা কেমন আছিস? বিয়ে করেছে খোকা, বিদেশেই থাকে, আর ফিরে আসেনি। খোকা কেমন আছিস? ভালো বাবা। বৌমা ভালো আছে তো? তোর শরীর ভালো আছে তো? নিজের দিকে খেয়াল করিস? বাবা মা এগুলিই বলে, আর কেউ বলে কিনা জানি না। ভালো করে ঘুমাস, খাস। খোকা বলো বাবা, ওই 50,000 টাকা আমি নিয়েছিলাম, আমাকে গালি দেয়, টাকাটা কি বলছো বাবা, জোরে বলো। 50,000 টাকা, ওই যে তোর পরীক্ষার সময়। শুনতে পাচ্ছি না তো, জোরে বলো। 5 মিনিট ধরে বাবাকে এই যন্ত্রণা দিচ্ছে, শুনেও শুনছে না। অপারেটর বৃদ্ধর কাছ থেকে টেলিফোন নিয়ে বললেন, আস্তে আস্তে বাবা কথা বললো, সব শুনতে পেলেন। আমি তো শুনতে পাচ্ছি দূর থেকে, আপনি শুনতে পাচ্ছেন না? বলো না, আমি তো শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পেয়েছেন? তাহলে টাকাটা আপনিই দিয়ে দিন। এই হলো পরিণতি। যে পুত্রকন্যার প্রতি খুব ভরসা করে আছেন, এরা কি দেখবে কিনা একটা প্রশ্ন আসে। আপনাদের চণ্ডীর কথা মনে আছে? মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী দেবী সুক্ত চণ্ডী। চণ্ডী পাঠ হয় না দুর্গাপূজায়? একে দেবী সুক্ত বলে। এতে একটা চরিত্র আছে, সমাধি বৈশ্য। কি নাম বললাম? সমাধি বৈশ্য। বৈশ্য মানে যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা করে অনেক টাকা রোজগার করলো। বৃদ্ধ বয়সে ছেলে বলছেন, টাকা সম্পত্তি আমার নামে লিখে দাও। আমি গল্প শোনাচ্ছি না আপনাদের, চণ্ডীর কথা, দেবী সুক্তের কথা। বলে লিখে দাও। কিছু কিছু মায়েরা আছে, স্বামী বৃদ্ধ হয়ে গেলে, কমজোরি হয়ে গেলে ছেলের পক্ষ নেয়। মা বলল লিখে দাও, আমিও চাচ্ছি মনে প্রাণে ছেলেকে লিখে দাও, ভোগ করবে তো ওই উত্তরাধিকারী, ওই লিখে দাও। বলেন এখন দিলে তোমাকে আমাকে দেখবে না। বলে আমার চিন্তা করতে হবে না, তুমি তোমার চিন্তা করো। শাস্ত্রে বলেছে সতী নারীর কর্তব্য হলো 100 পুত্রের প্রতি যে স্নেহ, সেই 100 পুত্রের স্নেহটা জড়ো করে স্বামীকে দিতে হবে, তাহলে সে সতী। সন্তানের থেকে শতগুণ, সন্তানের শতগুণ প্রীতি দিতে হবে স্বামীকে। ঠিক আছে, তার মানে কোনো মা যেন বৃদ্ধ বয়সে ন্যায়ত স্বামীর পক্ষ না নিয়ে, কারণ আমি ছেলের পক্ষ নিলে ছেলের ভালো মুখ পাবো, এটা সতীর ক্রিয়া নয়। মা নিয়ে নিল। মা নিয়ে নেওয়ার পরে লিখে যেদিন নিল, ঘাট ধাক্কা ধরে বাইরে বের করে দিল। সারা রাত রাস্তায় গাছের তলে বসে কাঁদছে, স্মৃতি বুকে নিয়ে। ছেলে গলা ধাক্কা দিয়েছে। চণ্ডীতে মার্কণ্ডেয় ঋষি আমাদের এই বলছেন, তোমার জীবনে এই পরিণতি হতে পারে, সতর্ক হও। এখন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এরকমই,
এদের কাছ থেকে এর থেকে বেশি আশা করা, হ্যাঁ ব্যতিক্রম আছে দু চারটে, সেটার কথা বাদ দিন। প্রায়শ বৃদ্ধ বিদ্যাদের দেখবে এমন সন্তান আমরা গড়েও যেতে পারছি না, বর্তমান সময়ও নাই। উনি গিয়ে জঙ্গলে গিয়ে তপস্যা করবে কি, ভজন করবে কি, ওই ছেলের মুখই মনে পড়ছে। মায়া। এই তখনই ঋষি বলেছিলেন এটাই হলো মহামায়া। যারা গলা ধাক্কা দিল, রাস্তায় বের করে দিল, ভগবানের কথা মনে না পড়ে তার কথাই তোমার, এই হলো মহামায়া। এই প্রথম দুর্গাপুজোর সৃষ্টি এখানেই। মহামায়ার পূজা করো, মায়ের চরণে নিবেদন করে এই মায়া যেন কাটায়। সমাধিবস্য আর সুরত রাজা এরাই প্রথম ঋষি রানুগট্টে দুর্গাপূজা শুরু করে। বাংলাদেশে করে কংস নারায়ণ 900 বছর আগে শুরু। ঘটনাটি কেন বললাম? বললাম এই জন্য যে বৃদ্ধ বয়সে হবে না এরকম গলা ধাক্কাই বা জুটবে। এক ব্যক্তি এরকম বৃদ্ধ বয়সে ভজনে চলে গেল, পুত্রবধূ পুত্রের অত্যাচারে কাশিতে গিয়ে ভজন করলো, ভজন করেছে 5-6 বছর, মৃত্যুর সময় উপস্থিত, সে মনে করছে আমি আর বাঁচব না। তখনই গুরুদেবকে বলছেন, গুরুদেব ছেলের মুখখানা দেখে ভিটে বাড়িতে যদি মরতে পারতাম। গুরুদেব বিদায় করে দিয়ে বলল, বৃদ্ধ বয়সে ভজনে এলে পরিণতি ঘুরে ফিরে আবার সেইখানে। কৌমারাং আসারে তো প্রাজ্ঞ। ভজন যদি করতে হয় শুরু করে দিন। আচ্ছা, উজানে নৌকা না ছেড়ে দিলে হাট ধরা যাবে তো? ভাটায় যদি ছাড়া হয় পৌঁছাতে পারবেন না। এই জন্য কি বলছেন? বলছেন যে অঙ্গং গলিতং পলিতং মুন্ডং দশবিহীনং জাততুণ্ডম বৃদ্ধ জাতি গৃহীতা দণ্ডং তথাপি নামঞ্চতি আশা পণ্ডম। দন্ত পড়ে যাচ্ছে, চোখটা কুটিরের মধ্যে চলে যাচ্ছে, তোমার এখনো আশা আকাঙ্ক্ষা মেটেনি। এই নিবৃত্তির যে পথ, আমাদের এই জ্ঞান হয়েছে। আচ্ছা বলুন তো, সর্প মাঝে মাঝে তার খাদ্য হিসাবে ব্যাংকে আক্রমণ করে, করে কিনা মা? আচ্ছা, কোন সর্প পেছন দিক দিয়ে ব্যাংকটাকে আক্রমণ করে, পেছন দিক দিয়ে। তো গিলতে গিলতে গলৎকরণ করতে করতে 3 অংশ সাপের মুখের মধ্যে আর 1 অংশ বাকি আছে। কি করে জানেন ব্যাংকটা? ওই যে 1 অংশ বাকি আছে, তখন ওই ছোট্ট, তার তো ছোট না, বড় বড় জিহ্বা দিয়ে সামনের পোকা কীটগুলো চেটে চেটে খায়। কি দশা বলুন তো? সাপের মুখের মধ্যে দেহের 3য় অংশ মৃত্যুর কবলিত, একটু পরেই বাকিটুকু গিলবে সাপ, এখনো তার সামনের পোকাগুলি খাওয়ার বাসনা যায়নি। আমাদেরও যাবে না। সেই মৃত্যুকে সামনে দেখেও, জরা ব্যাধিতেও আমাদেরও যাবে না। আমরা তখনও আমাদের এই সংসারের আসক্তি, আমরা এত বড়, ওই যে বনটা পাঠ করে গেল, ভগবানের ভজন যারা করে না, নমাং দুষ্কৃতি তিন, গোবিন্দ বলছেন এরা দুষ্কৃতকারী, মূঢ় নরধমম। গোবিন্দ হচ্ছে এরা মূঢ়। নমাং দুষ্কৃতি তিন মূঢ় নরধমম। ভগবান গালি দিলেন। ভগবান গালি দেয়, তার মুখে গালি সরস্বতী প্রকাশ করে না, কিন্তু মূঢ় বলেছেন। মূঢ় কারা? 4টে শাক শিশু, ছাগল বা ছাগ, এদেরকে কোনো কষায় মাংস বিক্রির জন্য একটার মুন্ডু সেট করলো, কাটা মুন্ডুটা ধড়পড় করে ছটফট করছে, এর পরের যে পালা সে বসে ঘাস চিবাচ্ছে। তার মানে ও মূঢ়। এর পরে সিরিয়াল যে ওকে ওইভাবে কাটবে, ও জেনেও ঘাস খাচ্ছে। তো এত মৃত্যু দেখছি, এত অকাল মৃত্যু, জরাব্যাধি দেখছি, তবু আমাদের খাঙ্কা ভোগবাসনা গেল না। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, দেখুন, অর্থ সম্পদ বেশি হোক ক্ষতি নেই, পরিশ্রম সৎপথে রোজগার করেন ক্ষতি নেই, কিন্তু সম্পদশালী ব্যক্তি যদি ত্যাগী না হয়, দাতা না হয়, ভজনশীল না হয়, আমি নিশ্চিত বলতে পারি এই অর্থ তার অনর্থের কারণ হয়ে দাঁড়াবেই। আপনাকে ধনী হতে কেউ নিষেধ করেনি। সৎ পরিশ্রমের দ্বারা অর্থ সঞ্চয় করুন, রাজার রাজা হন, কিন্তু আপনাকে ভগবত ভক্তি পরায়ণ হতে হবে, দাতা হতে হবে। তা না হলে কিন্তু ওই ধনই তাকে, ওই সম্পদই তাকে ডোবাচ্ছেও। দেখুন, আমি আপনাদের খুব লিখে দিয়ে বলতে পারি, যেসব খুব উচ্চ ধনী ধনাঢ্য পরিবার, অথচ ভজন সাধন নাই, একটু কান পাতুন, ভেতরের দৃষ্টি দিয়ে দেখুন, সব জ্বলছে ওখানে। ওদের শান্তিটা খুব বেশি নাই। কারণ যেখানে ধনসম্পদ আছে সেখানে ভোগ বাসনা নিত্য নূতন বেড়ে যাবে। জানেন, যারা ধনী হয় আর ভগবদ্মুখী না হয়, ভজন পরায়ণ না হয়, ত্যাগী বা দাতা না হয়, নিবৃত্তি মার্গে যদি না আসে, তাহলে ওই ধনকে নূতন নূতন ভোগের কৌশল বানায়। কি করে ভোগ করব সেই কৌশলগুলো আবার নিজে নিজে বানায়। তা না হলে শহরে যারা খুব বড় শিল্পপতি, তারা ল্যাট্রিন বাথরুমের মধ্যে কালার টিভি সেট করে, জানেন? লাখ টাকা 50 লাখ টাকা ব্যয় করে বাথরুম তৈরি করে, ওর মধ্যে কালার টিভি রাখে।
মানে নূতন নূতন ভোগের ফর্মালা তারা, ভজন নাই তো, নিবৃত্তি নাই তো, ত্যাগের পথে নাই তো, এখন অর্থ আছে কি করবে? নূতন নূতন ইন্দ্রিয় ভোগের কৌশল তৈরি করে। এমনও মানুষ আছে, মাটিতে পা দেব না, সিঁড়ি করে গাড়িটা ঘরের মধ্যেই একেবারে আমাকে নামিয়ে দেবে, ঘরের দুয়ারে, মাটিতে পা দেব না। কত কি তৈরি হওয়া আছে। তো এই জন্য অর্থ সম্পদ আছে অথচ তার ভজন নেই, ত্যাগ বৈরাগ্য নেই, তাহলে জানবেন ওই অর্থ অনার্থেরই কারণ হয়ে দাঁড়াবে। যাচ্ছেও তাই, অর্থ অনর্থের মূল, আবার অর্থই পরমার্থের মূল, কিন্তু সেই ব্যবহারটুকু আমরা যথাযথ রূপে জানি না। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন মৃত্যুকে স্মরণ করো, নিবৃত্তির পথটাকে গ্রহণ করো, কিন্তু না, আমাদের এই যে পুত্র কন্যা দেহ সুখ ভোগ বাসনা, এটি চরমভাবে মায়া দ্বারা আমরা মোহিত। আচ্ছা, এই সংস্কার যাবে কি করে? এই সংস্কারটা যাবে কি করে মা? আচ্ছা, মেমোরিতে আপনি পূর্বে, বহুদিন পূর্বে কিছু গান, কিছু রেকর্ড করেছেন। আচ্ছা, যারা লোড আনলোড দেয় বা গান টান মেমোরিতে ভরে, ওদের কাছে গিয়ে কি বলবেন? বললেন পূর্বেরটা মুছে দিয়ে নূতন এই গানগুলো, নূতন এইগুলো সেট করে দেন। এখন আমাদেরও সময় এসছে, আমাদের মেমোরিতে যা যা ভোগ সংসার সুখের বাসনা রেকর্ড বাজে, ওইগুলো এবার বদলাতে হবে। জয় রাধে, ওগুলো এবার বদলাতে হবে। বোঝা গেল মা? বদলান ওইটুকু মেমোরিতে 30 ঘন্টার গান টান সেট করা, এখন ওই আবার কি ওর মধ্যে দিল, একটা টিপ দিল, মুছে গিয়ে নতুন উঠলো কিনা, ওটা কিনা মা? তার মানে আমরা বলতে চাইছি আমাদের জন্ম জন্মান্তরের এই যে ভোগের সংস্কার, এই মেমোরি বদলাতে, মেমোরি না রেকর্ড, এটা কি সহজ? কতকাল এই ভোগের পথে এসেছি, কতকাল। হ্যাঁ, ওই যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তরে কৃপাহি পারে ভজ মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। ভগবানের ভজন চায়। ওই যে রেকর্ডগুলো কামনা বাসনা ভোগের রেকর্ড, ওই মেমোরি মুছে এবার ওখানে ভজনের রেকর্ড সেট করতে হবে। এই তো, তার মানে কি গান সেট করতে হবে? গানটা আমাদের খুব ভালো লাগে, দুনিয়াটা মস্ত বড় খাও দাও, এই গান আমার রেকর্ড করা আছে। এখন ওখানে কি দিতে হবে? ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারো বিন্দরে। বোঝা গেল? খাও দাও ফুর্তি করো, এই গানের রেকর্ড আমার মধ্যে। এখন ওইটা বাদ দিয়ে ভজ ঘুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণারো, এই রেকর্ডটা কে করে দেবে মা? এটা শ্রীগুরু, সাধু এবং বৈষ্ণবগণ। এদের সংস্পর্শে না আসলে ভগবানের কাছে কিন্তু প্রথম যাওয়া যাবে না, গেলেও আপনি পাবেন না। মহত কৃপা বিনা, শ্রী গুরু কৃপা বিনা, সাধু কৃপা বিনা কেউ ভগবত রাজ্যে আজ পর্যন্ত গেছে প্রমাণ দিতে পারলে আমি ভগবত ছেড়ে দেব। শ্রী গুরু কৃপা ব্যতীত, সাধু সন্ত কৃপা ব্যতীত কেউ ভগবতমুখী হয়েছে, ভজনমুখী হয়েছে, এর একটা প্রমাণ আমার সামনে দিন। 5ম বর্ষীয় বালক ধ্রুব, সে 15 দিন খাচ্ছে না, 5 দিন খাচ্ছে না, এক পায়ে দাঁড়িয়ে বাঘকে দেখলে বলছে তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি গো? হিংসা নেই, বাঘকে জড়িয়ে ধরতে যাচ্ছে। দেবতারা শিব ঠাকুর রক্ষা করছেন ত্রিশূল নিয়ে, নাহলে তো বাঘ খেয়ে ফেলবে। কিন্তু ভগবানের ভজনে যে পা বাড়ায়, দেবতারাও তাকে রক্ষা করবার জন্য শিব ঠাকুর ত্রিশূল দিয়ে তাকে রক্ষা করছেন। ধ্রুবের মা নারদকে দেখে বলছেন, নারদ, আমার 5 বছরের ছেলেটা জঙ্গলে পাঠালাম ভগবত ভজনের জন্য, সে বেঁচে আছে? বলেন, মা ও এক পায়ে দাঁড়িয়ে ভগবানের ভজন করছে, ব্যাকুল হয়ে পদ্ম পলাশ লোচনকে খোঁজ করছে, আর তোমার ছেলেকে রক্ষা করার জন্য দেব দেবীরা সব ত্রিশূল খাড়া হাতে নিয়ে রেডি। যখনই আপনি ভগবানের ভজনে আসবেন, তখন আপনার সুরক্ষা কবচ তৈরি হয়ে যাবে। দেবতা, ঋষি, বৈষ্ণব, সাধু আপনাকে রক্ষা করবে, এটা নিশ্চিত। এই জন্য ধ্রুব যখন ভগবানকে ব্যাকুল হয়ে ক্ষুধা তৃষ্ণা সবকিছু পরিত্যাগ করে চরম ব্যাকুল উৎকণ্ঠায় ভগবানকে ডাকছে, চোখের জলে এই 5ম বর্ষীয় বালক, তখন লক্ষ্মী দেবী নারায়ণকে বলছেন, তুমি তো এত নিষ্ঠুর না, অতটুকু বাচ্চাকে কেন এত পরীক্ষা নেওয়াচ্ছ? সে ঘর সংসার রাজ্য ছেড়ে তোমার চরণে তোমার ভজনে রত, তুমি তাকে কৃপা করো। সব থেকে বড় কথা কি জানেন? বাবার পরিচয়টা কে দিয়ে দেয় আমার জন্মের পরে? কে দেয়? এবং মার ওই কথায় বিশ্বাস ছাড়া ওখানে কোনো যুক্তিতর্ক খাটানো যাবে? মা প্রমাণ করো এই আমার বাবা, কোনো যুক্তিতর্ক তোলা যাবে বিশ্বাস ছাড়া? তেমনি এই মা রূপী সাধুগুরু বৈষ্ণব ছাড়া ভগবানকেও কেউ চিনবে না। আমার বাবাকে এটা মাই জানিয়ে দেয় এবং ওতে বিশ্বাস আনতে হয়, তর্ক তুলতে নেই, মা প্রমাণ করো এই আমার বাবা। কেউ তুলি কি? আমরা তোলা উচিত কি? তো তেমন মা যেমন বাবাকে জানায়, সাধুগুরু বৈষ্ণব ভগবানকে জানায়। তারা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই, দ্বিতীয় কোনো পথ নাই।
ভজন পাওয়া যায়, ভগবানের মহিমা জানা যায়, অনুভব করা যায় একমাত্র সাধুগুরু বৈষ্ণবে। নারায়ণ তখন বলছেন, লক্ষ্মী, কমলা, আমি ওকে কৃপা করতে ব্যাকুল, কিন্তু পাচ্ছি না, কারণ এখনো গুরু কৃপাও, এই দেখুন কি সিদ্ধান্ত, এখনো গুরু কৃপাও পাইনি। গুরু কৃপা না হলে আমি তাকে কৃপা করতে পারি না। কি বোঝা গেল মা? স্বয়ং ভগবানও আসতে পাচ্ছেন না, কারণ শ্রী গুরু কৃপা ব্যতীত ভগবান, কারণ ভগবান সামনে এলে চিনতে পারবে, ভগবান সামনে এলেও চিনতে পারলো এই ভগবান চতুর্ভুজ, কিন্তু ভগবান তত্ত্ব কি, ভগবানের মহিমা কি, নিজের কথা কি ভগবান বলবেন? আমি ভগবান, আমাকে প্রণাম করো, আমার এই এই মহিমা, এটা কি ভগবান বলবেন? নিজের কথা ঢাকঢোল পিটাবেন? সাধুগুরু বৈষ্ণবী জানিয়ায় সচ্চিদানন্দময় করুণা ঘন অখিল রসামৃত মূর্তি, জীবের একমাত্র গতি, এই হলো ভগবান। ধ্রুব, একটা বর নাও। ধ্রুব চাইলেন কি জানেন? অদ্ভুত এই প্রার্থনাটা। ধ্রুব বলছেন, প্রভু, আমি তোমাকে চাই না। এতদিন ডাকাডাকি আমার জন্য, তো আমাকে চাও না? বলে না, আর তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়ার নেই, তোমাকে পেয়ে কাজ খুঁজতে এসে হীরা পেয়ে গেছি, আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই। ভগবান নারায়ণ তখন বলছেন, মায়ের বুকের স্তনে দুধ আছে, ওটা যদি সন্তান টেনে পান না করে তাহলে মার বুক ভারী হয়ে ব্যথা হয়। আমি তোমাকে বুকে করে কিছু দিতে এসেছিলাম, তুমি না নিলে আমার বুক ব্যথা করবে। ধ্রুব বললেন, তোমার বুক ব্যথা করবে যখন, আমি তো তোমাকে ব্যথা দিতে পারি না, তবে এই দাও, ভক্তি প্রবহতাং মুহূর্তে প্রসঙ্গ তৎ অমল স্বয়ং। এ ভগবান, আমি আপনাকে চাই না, আপনাকে পেয়ে আমার কি হবে? বললেন, কি চাও? বললেন, তোমার কোনো বিশুদ্ধ প্রেমিক, যার হৃদয়ে ভক্তি প্রবাহ স্রোতের মতো বইছে, তোমার নাম রূপ লীলা ভক্তির প্রবাহ, ভজন বইছে, সেই ভজনানন্দী শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তের চরণে বসে আমি তোমার লীলা কথা, নাম রূপ লীলা কথা শুনতে চাই, আমি তোমাকে চাই না। বললেন, 5 বছরের বালক তুমি, মানুষ সাধন ভজন করে ভগবানকে পেতে চায়, আর তুমি ভগবানকে পেয়ে আবার সাধন ভজনে, বোঝা যাচ্ছে সাধ্য বস্তু পেয়ে গেছো ভগবান, এখন সাধনে যেতে চাচ্ছ কেন? বললেন, তোমাকে পেয়ে আমার কি হবে? বলে, তুমি বালক তো, তোমার এখনো বোধোদয় হয়নি। বললেন, ঠিক বলেছেন প্রভু, কোন শিশু বালকের কাছে যদি 1 খণ্ড আখ দেয়া হয়, যার দাঁত ওঠেনি শিশু, তো সে আখ পেয়ে কি করবে? ও তো মাড়াই করে রস নিঃশাসন করে আস্বাদন করার ক্ষমতা, তো আখ দেখলে চাড়লে কি রস পাওয়া যায়? আবার ওর মাড়াই করারও। তো ভগবান, তুমি আখের মতো রসময় ঠিকই, আনন্দময় ঠিকই, কিন্তু তোমাকে মাড়াই করে রসটা পান করবার মতো যোগ্যতা আমার নেই। কিন্তু মেশিনে ইক্ষুদণ্ডটা মাড়াই করে সরল মিষ্ট রস যখন গালে তুলে দেয় শিশুর, তখন সে পেতে পারে। তেমন তোমার ভক্ত ভজন সাধনের মাড়াইয়ের দ্বারা তোমার প্রেম ভক্তি রসটা শ্রীগুরু বৈষ্ণবগণ সাধুগণ আমার মুখে তুলে দেয়, তাহলে তোমাকে চাইবো কেন? তোমার ভক্ত সঙ্গ চাইবো। একটা কথা জেনে নিন, ভগবানকে পাওয়ার থেকে তার ভজন পাওয়া আরো শ্রেষ্ঠ। ভগবানকে পাওয়ার থেকে সাধু সঙ্গে হরিকথা পাওয়াটা আরো শ্রেষ্ঠ। এই জন্য সিদ্ধ মহাত্মারা ভগবানকে পেয়েও আবার ভজন করতে চেয়েছেন। ভজনেই আনন্দ, সাধু সঙ্গ হরিকথাতেই, এইটাই ধ্রুব মহারাজ চাইলেন। আমাদের তাহলে রেকর্ড বদলাতে গেলে কি করতে হবে? এখন সাধু সঙ্গে যেতে হবে। এই রেকর্ডটা একমাত্র তারাই বদলে দিতে পারে, সাধুগুরু বৈষ্ণব, এরাই পারেন। পূর্ব সংস্কার সাধুরোপি সাধুতা, তার মানে বৈষ্ণব সঙ্গে সাধু সঙ্গে অবৈষ্ণব বৈষ্ণব হয়, অসাধু সাধু হয়। তার প্রমাণ কি? বললেন, অঙ্গার জল যেমন গঙ্গাতে পড়ায়, ড্রেনের পোকামাকড়ের দূষিত জল যাতে মানুষ পাও স্পর্শ করে না, সেই পোকামাকড় দূষিত প্রদূষিত জল যদি গঙ্গায় পড়ে, গঙ্গার স্রোতে মিশে যায়, তখন আর ড্রেনের দূষিত জল বলে তাকে কেউ মান্যতা দেবে? গঙ্গার স্রোতসিনীতে পড়ার সাথে সাথে সে কি হয়ে যাবে? পবিত্র গঙ্গার জলে। তেমনি অসাধু ব্যক্তি, অভজনশীল ব্যক্তি যখন সাধু সঙ্গে গিয়ে পড়বে সাধুদের মাঝে, তখন গঙ্গা জলে ড্রেনের জল পড়ার মতো সেও সাধুতে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য সঙ্গ ব্যতীত, ভগবৎ সঙ্গ ব্যতীত কখনো কখনো কারো কল্যাণ হতে পারে না। শাস্ত্র কি বলেছেন? আলাপাদ গাত্র সংস্প্রসাদ নিঃস্বাদ সহ ভজনাথ সন্তরিহ পাপানি তৈলবিন্দ মাবস্যসী। আরে বাবা, এটা তো সাধু সঙ্গের মহিমা বলা হলো, যে ড্রেনের দূষিত প্রদূষিত জল স্রোতসিনী ত্রিলোক পাবনী সদ্য পাতক নাশিনী গঙ্গায় গিয়ে পড়লে পবিত্র হয়। আচ্ছা, অসাধু সঙ্গ করলে কি হয়? অসাধু সঙ্গ করলে সাধুও অসাধু। আচ্ছা, এইবার গঙ্গার জলটা আবার ওই ড্রেনের মধ্যে ঢেলে দিন, কি হয়ে গেল? আর কেউ গঙ্গা জল বলবে? তেমন জীবনে যা কিছু একটু সৎ শিক্ষা পেয়েছি বাবা মার কাছ থেকে, বংশের কাছ থেকে, যদি অসাধু সঙ্গে পড়ে যায়, তাহলে গঙ্গার জল আবার ড্রেনে পড়লে হয়ে গেল
দোষীদের শুধু কি তাই, অসৎ সঙ্গে পড়লে আপনার সৎগুলো সব ধ্বংস করে দেবে। কিরকম করে দেবে? একটা পাত্র ভর্তি জল রাখুন, ওকে এক বিন্দু সরিষার তেল দিয়ে দিন। আলাপাদ পাত্র সংস্পর্শাৎ নিঃশ্বাসাৎ সহভোজনাৎ সন্তর ইহ পাপানি তৈল বিন্দু মি সম্ভাবী সম্ভাসী বলেছেন। তার মানে কি, সঙ্গের দোষ এমন, যদি কেউ বৈষ্ণব সঙ্গ ছেড়ে সাধু সঙ্গ ছেড়ে অসতের সঙ্গ করে, এমন কি একটু বলি কষ্ট পাবেন না, অসাধুর সাথে কেউ যদি কথা বলে, আলাপন করে, তার গায়ের বাতাসও গায়ে লাগায়। আচ্ছা, যার ছোঁয়াচে রোগ, তার পাশে যদি তার গায়ের বাতাস লাগে, ছোঁয়াচে রোগটা সংক্রামিত ব্যাধির মতো আমার ভেতরে আসবে কিনা? সে তো আমরা এই এতে বুঝলাম, করোনাকালীন বুঝলাম কিনা। বলেন অসাধু সঙ্গেতে যদি আপনি আলাপন করেন কারোর সাথে, তার গায়ের বাতাস লাগান, কি হবে জানেন? ওটা প্রভাব বিস্তার করবে কেমন? যেমন জলপাত্রের উপর তেল দিলে পুরো জলের উপর একটা আস্তরণ পড়ে যায় কিনা বাবা? একটা পাত্রে জল দিলেন আর ওরে এক বিন্দুর তেল ওখানে দিয়ে দিলেন, ভাসবে কিনা? ওর একটা আস্তরণ পড়বে কিনা? অসাধু সঙ্গের সাথে সাথে আপনার চিত্তটা এরকম আক্রান্ত হয়ে যায়। একজন প্রার্থনা করতেন সকালবেলা ঠাকুর ঘরে, ঠাকুর আমি বেরোচ্ছি, বাঘের সামনে সাপের সামনে পড়ি ক্ষতি নেই, কিন্তু অসতের সঙ্গে যেন আমার দেখা বা আলাপন। আচ্ছা বেটা, তুই বাঘের সামনে পড়লি তো মরবি, অসাধুর সামনে পড়লি তো মরবি না, সাপের সামনে বাঘের সামনে পড়লে তো তুই মরবি। বললেন বাঘে খায়, সাপে কেটে মারে, তাতে দেহটা নষ্ট হবে, আত্মার ক্ষতি হবে না। কিন্তু অসাধু সঙ্গের সঙ্গে আলাপন, গায়ের বাতাস লাগলে 84 লক্ষ জনই আবার আত্মা নিচকুলে যাবে, পশুকুলে চলে যাবে। কি সাংঘাতিক কথা বলুন তো। বাঘে খেলে সাপে কাটলে শুধু দেহটা নষ্ট হলো, কিন্তু অসাধু সঙ্গ করলে ওই যে প্রভাবটা থেকে গেল, ওইটা আমার আত্মাকে অধঃপতিত করে 84 লক্ষ জনিতে ভ্রমণ করাবে। দয়া করে। আচ্ছা অসাধু কারা? বললেন যে এই মোবাইলের এই রিসাউন্ডটা আসছে কোথা থেকে? কি বলছেন একটু লক্ষ্য করুন। বলছেন না, ভুলে গেলাম মনে হয়। বলছেন যে দেখুন অসাধু সঙ্গের প্রভাব। অসাধু কাকে বলে? বলে যে দৃশ্য দেখলে, যা শ্রবণ করলে, যা শুনলে, যার সংস্পর্শে গেলে আপনার চিত্তটা ভজন থেকে, অসাধু কৃষ্ণ ভক্ত। আর চৈতন্য চরিতামৃতে একেবারে স্পষ্ট করে এই পংক্তিতে বলা হলো, যত অসৎ সঙ্গ আছে এর মধ্যে দুইজন শ্রেষ্ঠ, এদের দুজনের পাল্লায় পড়লে আর ইহকাল কেন, আপনার বহুকাল এই সর্বনাশ ঘটে যাবে। তার মধ্যে বলেছেন যে স্ত্রী পুরুষ মুখ আর যে পুরুষ স্ত্রী মুখ, মানে কামমুখী, এদের সঙ্গ যদি কখনো পড়েন না, কোটি জন্ম পিছিয়ে যেতে হবে আপনাকে। সাক্ষাৎ স্ত্রী সঙ্গের থেকেও যে পুরুষ নারীমুখী, তাদের সঙ্গ করলে সাক্ষাৎ স্ত্রীর সঙ্গের থেকে আরো ক্ষতি হয় বেশি। মেয়ে মুখ যে পুরুষ না, কাম মুখ যে পুরুষ না, আর কামী যে স্ত্রী পুরুষমুখী কামমুখী, পৃথিবীতে সব থেকে বড় অসৎসঙ্গ এরাই। চৈতন্য চরিতামৃতকার বলেছেন, আপনাকে একবার টেনে নিয়ে যাবে, কোনো মাধ্যাকর্ষণ শক্তির মতো আপনাকে টেনে নিয়ে যাবে। আর দ্বিতীয় জন হলো অভক্ত, যারা ভজন করে না, যারা ভগবানের বিমুখ। এই দুইজন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অসৎসঙ্গ। এদের খপ্পরে বা এদের সংস্পর্শে যারা গেছে তাদের এ জীবন না। চিন্তা করা যায় সঙ্গের প্রভাব। বৃন্দাবনে, আমি একটু ফিরে আসি, আমার স্বজাতীয় বোধে ফিরে আসি। বৃন্দাবনে এক বাবা গিরিরাজ পরিক্রমা করছেন। গিরিরাজ পরিক্রমা যখন করছেন উনি, তখন বৃন্দাবন বনারণ্য, জঙ্গলাকীর্ণ, খুব নিরিবিলি গিরিগোবর্ধন এক গাছতলায় থাকতেন, খুব নিষ্কিঞ্চন ত্যাগী মহাপুরুষ। হঠাৎ গিরিরাজ পরিক্রমা করতে করতে, হরিনাম চিন্তা করতে করতে মনে করছে, এতদিন থাকলাম, এত প্রভাব, যদি একটা মন্দির তৈরি করতে পারতাম, অনেকগুলো শিষ্য হতো, 3 বেলা পূজা আরতি হতো, কতগুলো। যেই এই চিন্তা এসছে, সেই গালে চড় বসিয়ে দিয়েছে। তুই গাছতলায় বসে ভিখারির ন্যায় রাধারানীর ভজন করছিস, তোর এই বাসনা, শিষ্য করার বাসনা, মন্দির করার বাসনা জাগলো। উনি চিন্তা করছেন, আমার মনে তো এ বাসনা জাগার কথা না। সামনে তাকিয়ে দেখে বিষাদ দূরে কলকাতার এক শিল্পপতি শেঠ ওই পরিক্রমা করতে করতে গিয়ে ওই সাধুর দিকে দুবার তাকিয়ে ভাবছেন, এরকম কোনো সাধুকে একটা মন্দির তৈরি করে যদি আচার্য পদে, পূজারী পদে বসাতে পারতাম। ওই ভাবনাটা ওনার ভিতরে চলে গেছে। কি সাংঘাতিক বলুন তো। বাবা তখন করলেন কি, ওই পথ ছেড়ে ভেতরের পথে গিয়ে স্বস্তি পেলেন। আর চিন্তাটা আক্রান্ত করছে, একজন সিদ্ধ মহাত্মার যদি এইভাবে সংক্রামিত হয়, আমাদের কি হয় গো মা? এই জন্য দয়া করে এই যে অশ্লীল দৃশ্য, অশ্লীল গান, এবং যারা কামমুখী, নারী পুরুষ যেই হোক, এদের সঙ্গ ত্যাগ করুন। আর যারা ভজন করে না, ভগবানের বিমুখ, আরে রাখো তোমার ধর্মকর্ম। এই ভগবান আছে কি? আমি বাম্মার সেবা করি, ন্যায় নীতি নিয়ে চলি, সত্য কথা বলি, ভগবান কি কাজে লাগবে? এই জাতীয় যারা,
এদের থেকে মাঝে মাঝে ওই যে আমি বলি না, ট্রাকের পিছনে লেখা থাকে, কি লেখা থাকে, খুব ভালো ভালো কথা লেখা থাকে, 100 হাত ট্রাকের পিছনে মা লেখা থাকে তো এরকম 100 হাত দূরে থাকুন। বলে দূরে থাকবো কেন? তো ডিজেল ভরে যে কন্টিনে ওতে লেখা থাকে জন্ম থেকেই জ্বলছি, আমরাও জ্বলছি, তখন 100 হাত একটু দূরে থাকুন। যদি থাকতে পারেন তাহলে কিছুটা হয়। আমি আলোচনাটা দীর্ঘ না করে শীতাক্ত রজনীতে পৌষের আমাদের মূল কথায় ফিরে নিয়ে যায়, সেটি হলো সাধুসঙ্গ। তাবৎ ভ্রমন্তি সংসারে পিতেয় পিণ্ড তৎপরা যাবৎ কুলে ভক্তিযুক্ত সুত নৈব প্রজয়তে। এমনকি আমাদের পূর্বপুরুষ উদ্ধার হবে না বংশে যদি ভক্ত তৈরি না হয়, সন্তানগণের মধ্যে যদি কৃষ্ণ ভক্ত না হয়, কোটি কল্পকাল পূর্বপুরুষ উদ্ধার প্রয়োজন কিনা। এখন তো ডাক্তার বাবা জটা ছিলেন, ইনি গৌড়ীয় সম্প্রদায়ের, আর উনি নিম্বার্ক সম্প্রদায়ের, ইনি হলেন রামদাস কাটিয়া বাবা আর পাহাড়ি বাবা। এনারা তিনজন সেই সময়ে বৃন্দাবনের প্রসিদ্ধ মহাত্মা। বিজয় কৃষ্ণ গোস্বামী এনাদের জীবনী লিখেছেন, অপূর্ব কিছু ঘটনা লিখেছেন। শুনুন, আপনাদের আনন্দ দেবে, আস্বাদন করতে পারবেন, এবং আমরা একটা নূতন অভিনব ভক্তির রাজ্যের করুণা পাবো, এর মধ্যে থেকে স্নিগ্ধতা করুণা কণা পেয়ে যাব যদি একটু শ্রদ্ধা নিয়ে শ্রবণ করি। তো এই কলকাতার এনারা পাহাড়ি বাবার আশ্রিত, পরম্পরা দ্বারাই পাহাড়ি বাবার আশ্রিত। ছোট্ট দোকানদারি করে বিধবা মা, স্ত্রী আর কন্যায়, তিনজন মহিলা, ওই একমাত্র আয়ক্ষম ব্যক্তির দোকানে সামান্য পরিশ্রম করে যা পায় চলে। কিন্তু ওনার কিডনির সমস্যা দেখা দিল, হার্টের সমস্যা দেখা দিল, লিভারের সমস্যা, এমন 3টে রোগ যা দুরারোগ্য, ব্যয়বহুল। ডাক্তারখানায় যাওয়ার পরে 10 দিন চিকিৎসা নিয়ে যা ছিল হাতের পাতের যেরকম বলে সব খোয়ালো। ডাক্তার বলল বাড়ি নিয়ে যান, উনি বাঁচবে না। সেদিন সন্ধ্যায় বাড়ি আনলো। এই 3জন ছাড়া বাড়িতে, কারণ বিপদের সময় আপনজন আত্মীয় স্বজনকে খুব পাওয়া যায় না। ওরা বসে বসে যখন কাঁদছে, ওর অবস্থা খুব মানে একেবারে শেষ পর্যায়ে, তখন ও বলছেন কাউকে ডেকো না, কোনো আত্মীয় স্বজনকে জানিও না, আর তোমরা মায়াতে কেঁদো না, তোমরা গুরু মহারাজের স্মরণ করো। বসে বসে পাহাড়ি বাবা গুরু মহারাজের নাম কীর্তন করো, আর তোমরা কাউকে ডেকো না, কাউকে জানিও না। ওরা চোখের জলে পাহাড়ি বাবাকে স্মরণ করছে, হে গুরু মহারাজ কৃপা করো, হে গুরুদেব করুণা করো। চোখের জলে শ্রী গুরু মহারাজের ধ্যানে মগ্ন। রাত তখন 3টে বাজে, ওর সাহস উঠল। এদিকে বৃন্দাবনে পাহাড়ি বাবার পাশে যে সেবক শুয়েছিল বলল তাড়াতাড়ি ওঠ, এক্ষুনি ওঠ। বাবা এখন 2:30 বাজে, সময়ের দিকে তাকাস না, স্নান করে মন্দির খোল। যেই মন্দির খুলেছে, বাবা চোখের জলে তুলসী পাতা নারায়ণ শিলাকে দিয়ে কাতরে কি একটা প্রার্থনা করে মন্দির বন্ধ করে বাইরে এসে জপে বললেন। বাবার গায়ে তখন তাপ, মূর্ছিত হওয়ার অবস্থা। এদিক দিয়ে যখন মঙ্গল আরতিও দেখাতে দিচ্ছেন না, সেবক বলছে বাবা কি হলো আপনার, মঙ্গল আরতি দেখাতে হবে না মন্দিরে। বাবা কথা বলতে নিষেধ করছেন, জপ করে চলেছেন। বাবা ওইখানে খুব কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। বাবা আবার উঠলেন, উঠে জপ করছেন। কি ঘটেছিল জানেন সেদিন? আমি আপনাদের গল্প শোনাতে এই ব্যাসাসনে বসিনি। ওই মুহূর্ত, যে মুহূর্তে বাবা গোবিন্দ চরণে, নারায়ণ শিলার চরণে ওই তুলসী পাতা দিয়ে প্রার্থনা করলেন, সেই মুহূর্তে জম এসে ওকে টুটি চেপে ধরেছিল। বাবা তুলসী পাতাটা দিয়ে শুধু তার প্রাণনাথকে নিবেদন করেছিল, ওর যা কিছু ব্যথা যন্ত্রণা আমায় দাও, আমায় দাও। সঙ্গে সঙ্গে ওইখানে জম যে তাকে আক্রমণ করেছিল, ভোরের আলো ফুটতে ফুটতেই ভোরের শিশিরের মতো পবিত্র হয়ে সুস্থ হয়ে পড়ল। কি জানালো জানেন? জানালো জম এসেছিল তার কাছে, তাকে গলার টুটি চেপে ধরেছিল। হঠাৎ দেখতে পেলেন ছিল গুরু মহারাজের সামনে এসে হাত বাড়িয়ে দাঁড়িয়েছে, এবং সঙ্গে সঙ্গে এই জম মহারাজ পরিত্যাগ করে ওখানে শ্রী গুরুদেব দাঁড়িয়ে থাকলেন। শ্রী গুরুদেবের নাম মহিমায়, ভজন মহিমায় এটা হয়, এটা হয়। এরা সিদ্ধ মহাত্মা, এরা এগুলো নিতে পারে। এই জন্য এ সংসারে গুরু বিনা কোনো বন্ধু নাই। এই কথাটা অন্তরে লিখে নিন, গুরু বিনা কোনো বন্ধু নাই, নাম বিনা কোনো সাধন নাই, প্রেম বিনা কোনো ধর্ম নাই, আর নিতাই বিনা কোনো দয়াল নাই। নিতাই ছাড়া কোনো দয়াল নাই, নিতাইয়ের মতো দয়ালু আর কেহ নাই, নামের মতো আর সাধন নাই। গুরু বিনা কোনো বন্ধু নাই। শ্রী গুরুদেব হলেন বন্ধু কাণ্ডারি। অর্জুন শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলে শিষ্যাস্তে মাং সাদিমাং প্রপন্নম, হে কৃষ্ণ, হে জনার্দন, আমি তোমার চরণে শরণাগত হলাম, আজ থেকে তুমি আমার। বলো তোমার প্রভুরও পরিচয় আছে আমার জানা। হ্যাঁ, কাঁধে তীর ধনুক নিয়েছেন,
উনি ভগবান, অর্জুন সুযোগ পেয়ে গেছে, ওর গুরুকেও চোর বলছে, হনুমানকেও সুযোগ পেয়ে বলছেন তোমার গুরুদেবের তত্ত্ব আমার জানা আছে। ওনার কাঁধে তীর ধনুক, অথচ পাহাড় দিয়ে পাথর দিয়ে সেতু বেঁধে ওপারে যেতে হলো। কেন? তীর দিয়ে সেতু তৈরি করতে পারলো না, এ ক্ষমতা তো তোমার প্রভুর নেই। দুজন মোটামুটি জমে গেছে আলাপে। তখন বলছেন আমি অর্জুন, আমি সাগরের এপার থেকে তীর মেরে ওপারে সেতু তৈরি করে দিতে পারি। হনুমান বলছে পারো হয়তো, তবে সেতুতে আমি উঠলে ওটা পাতালে ধসে পড়বে। অর্জুন তখন বলছেন আমি তীর দিয়ে সেতু তৈরি করব, তুমি উঠলে যদি ভেঙে যায় আমি অগ্নি জ্বালিয়ে আত্মহতি দেব, আত্মহত্যা করবে, মুখ কাউকে হয়ে যাক। অর্জুনও তীর ছুড়লেন, সেতু বানালেন। হনুমান তখন প্রভুর চরণ স্মরণ করে বললেন প্রভু তোমার নাম বুকে নিয়ে আমি কখনো পরাজিত? সাক্ষাৎ শিব হনুমান রূপে, কেশরী নন্দন রূপে এসেছিলেন, বলবন্ত সাক্ষাৎ শিব। কারণ ভগবান শিব রামচন্দ্র বলছেন প্রভু একটা লেজের আগুনে আমি পুরো লঙ্কা পুড়িয়েছিলাম, কিন্তু আমার একটা লোমকূপও কেন জানো প্রভু? তোমার নাম আমার বুকে ছিল বলে। আমার লেজের পুরো লঙ্কা পোড়ালেও আমার দেহে আগুন ধরেনি। তুমি বুকে যা আর তার দেহে আগুন লাগাবে কে? যে ঘরে তুমি আছো ওইখানে কে আগুন লাগাবে? তো সেই হনুমান রামচন্দ্রকে স্মরণ করে পাহাড় প্রমাণ শক্তি ভগবানের কাছ থেকে চেয়ে নিলেন রামচন্দ্র, এবং ওঠার সাথে সাথে পুরো ধস নেমে পাতালেই চলে গেল। হনুমানের এই দৃশ্য দেখে হনুমান বলছেন তৃতীয় পাণ্ডব কথা রাখো। আগুন জেলে, যৌগিক বলে আগুন জেলে ঝাঁপ দিতে যাবে। হনুমান বলছে আচ্ছা ঝাঁপ দিতে হবে না, ঝাঁপ দিতে হবে না। ও একটা প্রতিজ্ঞা করে বসেছে, আমি ওটা চাচ্ছি না, তুমি ঝাঁপ দাও। বললেন আমি ক্ষত্রিয়, আমি ক্ষত্রিয়, আমি যেটা মুখে বলি ওইটা করে দেখায়, আমি ঝাঁপ দেবই। হনুমান তখন রামচন্দ্রকে প্রভু বাঁচাও, প্রভু বাঁচাও, ও ঝাঁপ দিলে তো কলঙ্ক আমার হবে। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ দেখলেন অর্জুন যদি এভাবে আত্মহতি দেয়, উনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ এসে বলে আচ্ছা তোমরা একজন আগুনে ঝাঁপ দিচ্ছ আর একজন টেনে ধরছ, আমাকে বলবে আমি বৃদ্ধ ব্রাহ্মণ? বলো আমায় বলো। ব্রাহ্মণ বেশে ভগবান কৃষ্ণ এসে শুনলেন পুরো ঘটনা। আচ্ছা তোমরা যখন এই প্রতিজ্ঞাটা করেছিলে তৃতীয় ব্যক্তি কেউ সাক্ষী ছিল? বললেন কেউ ছিল না। বলে তাহলে তো এটা ঠিক খাটলো না, কারণ বিচার করতে গেলে দুইজনের মাঝখানে আর একজন লাগবে। আচ্ছা আমি একটা প্রস্তাব দেই, দেখো তোমাদের মনোমত হয় কিনা। আবার অর্জুন বান ছাড়ুক, আবার তুমি ওঠো, এইবার যদি ভেঙে পড়ে আমি সাক্ষী ও আগুনে পুড়ে মরবে। হনুমান বললেন এইটাই তো চাচ্ছিলাম, যে করে হোক ওকে বাঁচান, যে করে হোক ওকে বাঁচান। হনুমান উঠবে, তীরও ছুড়লেন, কিন্তু গোবিন্দ দেখলেন ভক্তের কাছে ভগবানই পরাজিত হয়, ভক্তকেই জিতিয়ে দেয় ভগবান। অহং ভক্ত পরাধীন, ভগবানই হেরে যায় বারবার। যেমন মা সন্তানের সাথে খেলায় হেরে গিয়ে আনন্দ পায়, সন্তানকে জিতিয়ে দেয়, ভগবানও ভক্তকেই জিতিয়ে দেয়। এই জন্য বলছেন আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়। দুই ধাপ উপরে ভক্তকে দেখেছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, আমি স্বাধীন সরাট বিভু, কিন্তু আমি এক জায়গায় পরাধীন, আমি ভক্তের অধীন। ভগবান কি করেছে জানেন? ব্রাহ্মণ রূপে তো উপরে থাকলেন, আর কচ্ছর রূপ ধরে ওই সেতুটাকে ভগবান নিজে কাঁধে করে রাখলেন। আহা, এই না হলে গুরু, এই না হলে আশ্রয় তত্ত্ব। হনুমান যখন জোর করে চাপ দিলেন, হনুমান দেখলেন সেতু আর ভাঙে না। নেমে এসে দেখলেন ওই সমুদ্রের জলে রক্তের আভা। উনি ধ্যানে জানলেন আমার প্রভু ব্যতীত এ জাতীয় আমার ভাষ্যইবার ক্ষমতা পৃথিবীর কেন, অনন্ত ব্রহ্মাণ্ডের কারণে। নিচে নেমে দেখলেন সাক্ষাৎ কৃষ্ণ কুর্ম অবতার হয়ে ওই সেতুটায় কাঁধে করে নিয়েছেন, রক্তের আভা বেরোচ্ছে। হনুমান চরণে লুটিয়ে পড়লেন, ভক্তের জন্য তুমি এও করো প্রভু, তুমি নিজে কাঁধে নিয়েছো আমার ভার, সেতুর ভার তুমি নিয়েছো। এটা একমাত্র গুরুদেবই পারে, এইটা একমাত্র শ্রী গুরুদেবই পারে। শুনুন, আমি এক বাবার কথা বললাম, পাহাড়ি বাবার কথা। এই মহাত্মাদের শরণাপন্ন হলে, সদ্গুরু সাধু সন্তের শরণাপন্ন হলেই, জটা বাবার কি লক্ষণ ছিল জানেন? জটা বাবা যাচ্ছে বৃন্দাবনে, তো কাটা, আর ওই বাবার জটাটা কাটায় আটকে গেছে। যেই কাটায় আটকে গেছে টান পড়েছে, পেছনের ভক্তরা সেবকবৃন্দ বলছে বাবা কাটায় জড়িয়ে গেছে, জটা ছাড়িয়ে দি। বললো তুই বাঁধিয়েছিস, তুই ছাড়াবি? এটা তো খুব তেজস্বী ছিল, তুই বাঁধিয়েছিস, যদি তুই বাঁধাস তুই ছাড়া। কে ওনার উপরে কথা বলে? চলে যা। সারাদিন দাঁড়িয়ে থাকলেন, বললেন যে বাঁধিয়েছে সে যদি না ছাড়ায় আমি এখানে দাঁড়িয়েই মরব, সর্বনাশ। শ্রীকৃষ্ণ সন্ধ্যাবেলায় এসেছে, কি করবে? রাধারানী বলছেন তোমার রাজ্যে থাকে, বৃন্দাবন তো তোমারই, শ্যামসুন্দর ও তোমার আমার চরণ আশ্রয় করেই পড়ে আছে, সর্বত্যাগ করে যাও, জটা খুলে দিয়ে এসো। না খেয়ে না দিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ এসে বলছেন কি আমি খুলে দেই? কে তুমি? এত উপকার করতে এসছো? এদের তো এরকম, কে তুমি? বলেন আমি নন্দের নন্দন, যশোদানন্দন কৃষ্ণ। বলে আমি বিশ্বাস করি না ভগবানকেও এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে মহাত্মারা, সাধুরা। আচ্ছা তুমি কৃষ্ণ, তো অভিনয় করেও বলতে পারো। বললেন যশোদা মাকে, নন্দ বাবাকে এনে যদি দেখাতে পারো তাহলে প্রমাণ হতে পারে তুমি কৃষ্ণ। সর্বনাশ,
রাধারানীকে এসে শ্যামসুন্দর বললেন, এ তো বাবা মার পরিচয় চাইছে। বলে, আর উপায় কি প্রভু, ও তো না খেয়ে না দাঁড়িয়ে আছে ভক্ত, যাও যশোদামাকে নিয়ে। ও মা, যশোদামা নন্দ বাবা আসলে তখন সুর উল্টে বলছেন কি, ও সেজে গুজে যশোদাও সাজা যায়, নন্দ বাবাও সাজা যায়, তুমি ওদের ম্যানেজ করে সাজিয়ে গুজিয়ে এনেছো কিনা কি করে জানবো। গোবিন্দ একটু রাগ করে চলে গিয়ে রাধারানীকে বলছেন, এসব সব তোমার রাধা রাধা করে, আমাকে এইসব জায়গায় পাঠিও না, যাও, চলে না, আমার নাম তো আগে নেয় না, রাধা কৃষ্ণ রাধাকে সব তোমায়, হে রাধারানী কৃপাময়ী করুণা করো, এখন চলো, কি আর করবে। বলেন, চলুন প্রভু, এছাড়া উপায় নাই। ভক্তের জন্য ভগবানের ব্যাকুলতা দেখুন। রাধারানীকে নিয়ে বামে দাঁড়ালেন, রাধারানী নিজেই খুলে দিলেন জটাও বাবা, চরণে উঠে বললেন, করুণাময়ী, আমার মতো একজন ক্ষুদ্র জীবের প্রতি তোমার এই করুণা, যারা তোমার চরণ আশ্রয় করে ভজন করে, না জানি তুমি তাদের কত কৃপা করো, কতখানি করুণা করো। এই হলো ভগবানের ভক্ত বৎসল্য, এই হলো ভক্তির মহিমা, ভজনের মহিমা। এবার আসি, দুই বাবার কথা বললাম, কার কার? পাহাড়ি বাবা এবং জটায়ু বাবা, বাকি আছে কাটিয়া বাবা। এই কাটিয়া বাবার বিরল চরিত্র আপনারা একটু লক্ষ্য করবেন। ভারতের সাধক সাধিকায় কাটিয়া বাবার চরিত্র, দিব্য চরিত্র যেভাবে আলেখ্য উল্লেখ করা হয়েছে, এই কাটিয়া বাবা নিম্বার্ক সম্প্রদায়ের আচার্য। কাটিয়া বাবা কেন বলে জানেন? বৃন্দাবনে যেখানে ভজন করতেন ওই জায়গাটার নাম কাটিয়া, আর এই জন্য ওখানের সন্ত, ওখানের পদমর্যাদায় উনি মহন্ত। রামদাস কাটিয়া বাবা মহন্তজি, ইনি চার সম্প্রদায়ের অন্যতম সম্প্রদায় আচার্য কাটিয়া বাবা। ইনি একটা নেংটি পড়তেন আর ভীষণ তেজি ছিলেন, দুর্বাসার কি তেজি, তার থেকে বেশি তেজি, কথায় কথায় খেপে উঠতেন, তেজ। এমন ভজন না, সে ভজনের কথা কি বলবো, লিখলে শরীর খুব তেজস্বী শরীর, কিন্তু উনি, ওনার যোগবল, ওনার আধ্যাত্ম সাধনা এত উচ্চ স্তরে, একজন সিদ্ধ মহাত্মা, উনি ভগবান প্রাপ্ত সিদ্ধ মহাত্মা। উনি একদিন কি ঘটেছিলেন জানেন? আকাশ মার্গে উড়ে এলেন কলকাতার আকাশে, বৃন্দাবন থেকে আকাশ মার্গে। ওইখানে চৌধুরী বাবু ছিলেন, ইনি হাইকোর্টের জজ, কলকাতা হাইকোর্টের, এবং ব্রিটিশ আমলে তখন লখনৌ সুপ্রিম কোর্টেরও বিচারক। চৌধুরী বাবু সাঁদে শুয়ে আছেন গরমের দিন, কাটিয়া বাবা আকাশ মার্গে এসে বলে, চৌধুরী ওঠ, ঘুমানোর জন্য আসিসনি, ব্যারিস্টারি করে ভগবান পাবি না, উঠে ভজন কর। হঠাৎ কৃপা হয়ে গেছে ওনার উপরে, আকাশ মার্গে আসলে, চৌধুরী ওঠ। এরকম মহতের কৃপাটা কেমন, ওঠ, ব্যারিস্টারি করে পরকাল পাবি না, গোবিন্দচরণ পাবি না, রাধারানীকে পাবি না, ওটা কি ভজন করব? জিজ্ঞাসা করছেন মহতের কাছে, দিব্য জ্যোতির্ময় দেখে উনি নাম দিলেন, এই ভজন কর। উনি আকাশ মার্গ থেকে অন্তর্ধান হওয়ার পরে উনি ছুটি নিলেন 2 মাস, সারা ভারত পরিভ্রমণ করলেন, এই মহাত্মা কোথায়। খুঁজতে খুঁজতে 2 মাসের প্রায় শেষ, বৃন্দাবনে এসে উনি দেখলেন, এই তো যাকে আকাশ মার্গে দেখেছি, ইনি তো, এই কাটিয়া বাবাকেই দেখেছেন, সেই রূপ, সেই জ্যোতি, সেই লিকলিকে শরীর, সেই কণ্ঠ। কিন্তু যেই উপস্থিত হলেন চৌধুরী, ইনি পরবর্তীতে ওনার স্থলাভিষিক্ত হয়েছিলেন, সন্ত নাম হয়েছিল কাটিয়া, ইনি স্থলাভিষিক্ত হয়েছিলেন। কার উপর যে সাধুর কখন কৃপা হবে। উনি এসে প্রণাম করে বলছেন, কলকাতা থেকে এসেছো? এই যে বললাম দূরবাসার থেকে খেপা, কলকাতা থেকে এসেছো, বসো, ওখানে বসো। বসলেন, কিন্তু ওনার শিষ্য ছিল গরিব দাস, ছেলেটা যুবক, অন্তর্মনার সেবা জানেন, এত সেবা, নিবেদিত হয়ে সেবা করে, আর তাকে মারা, গালাগালি দেওয়া, কাটাকুটি যা কিছু করে ওর ওপর দিয়ে। চৌধুরী ব্যারিস্টার শিক্ষিত লোক তো, বলে এরকম রাগী ব্যক্তি সেবককে মারে ধরে গালি দেয়, উঠতে বসতে, বাবা তোমায় প্রণাম, তুমি সাধু, কিন্তু এরকম তো সাধু নির্মল হয়, দয়াবান হয়। বলেন, না, ওনার আরেকটু দেখি, কিছুদিন থাকি। বাবা ওকে উঠতে বসতে গালি দেয়, ওই গরিব দাস, ওই যুবকটাকে। বাবা পরিক্রমা করতেন, 84 ক্রোশ পরিক্রমা করতেন, এই পাবন সরোবরে গিয়ে পরিক্রমার দিন। আর বাবা এত সদাচারী ছিলেন, উনি একটা গাভী সাথে নিয়ে চলতেন। ওনার যেখানে সেবা হবে, ওই গাভীর গোবর দিয়ে আগে লেপন করতে হবে, ওই গাভীর ঘুঁটে দিয়েই প্রসাদ সিদ্ধ করতে হবে। সকালে এবং রাত্রে ওই গাভীর একটু করে দুধ খেতেন, আর দুপুরে একটু রুটি সিদ্ধ করে, বা যা তার খাদ্য, ওই ওই গাভীর লাগড়ি থেকে আর গাভীর দুধ থেকে এই করে দিতেন গরিব দাস। সেদিন করেছে কি, লেপন দিয়ে ও কাপড় দিয়ে, ওর একটা পুরানো কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, ওইখানে আমানি করছে, একটু সবজি, একটু শাক, একটু রুটিগুলো। এক বাঙালি মহিলা ওর ভিতরে কি রহস্য দেখতে গিয়ে সে কাপড় উঁচু করে ঢুকে পড়েছে ওর মধ্যে। এই যেই ঢুকে পড়েছে, উনুনের কাঠ নিয়ে কাটিয়া বাবা চলা দিয়ে গরিব দাসের পিঠে মার মার। হ্যাঁ, বেরিয়ে যা হতভাগা, ও ঢুকলো কি করে, ছুঁয়ে দিল কি করে, উনুন ভেঙে দিয়ে কাঠ দিয়ে বাড়ি, কাঁদছে, মারতে মারতে মূর্ছিত হয়ে গেল। বললেন, আজ বুঝলাম আমার জায়গা এটা না। চৌধুরী বলছেন, আজ বুঝলাম আমার জায়গা। কিন্তু কোথাও একটা আকর্ষণে যেতে পাচ্ছেন না, যেতে পাচ্ছেন না, এত মার মারলেন, মূর্ছিত হয়ে পড়ে গেল। উনি গিয়ে আসন পেতে ভজন শুরু করেছেন, ভজন শুরু করেছেন, অন্তর্মনায় ভজন। 1 ঘন্টা পর ওর চেতনা ফিরল।
একবারও ফিরে তাকায়নি, স্নান করলো, চোখের জলে আবার গোমাই দিয়ে হতচ্ছাড়া বলে, না বাবা, খাইনি বলে কাঁদছি না, মেরেছেন বলে কাঁদছি না, আমার উপর আপনার অনেক দয়া, আপনি এই হতভাগাকে হতচ্ছাড়াকে অনেক কৃপা করেছেন, আপনার শাসন আমার আমার জন্য অনেক করুণা, অনেক দয়া। তবে কাঁদছিস কেন? আমার প্রহার যদি তোর না খেতে দেওয়া তোর করুণা হয়, দয়া হয়, তোর প্রতি আমার করুণায় কাঁদছিস কেন? কাঁদছি আমার অপরাধের কারণে। এরা কি জাতীয় সেবা করেছে গুরুদেবে, কি তোর অপরাধ বল, খুলে বল। বললেন, আজ আপনার সেবা দিতে 1.5 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়ে গেছে, আমার অপরাধের কারণে আমার 2 ঘন্টা আপনি ক্ষুধা যন্ত্রণা সহ্য করে এই সেবকে দায়ী। এই কথা বলার সাথে সাথে কাটিয়া বাবা উঠে বুকের মধ্যে নিলেন, আজকেই তোর পরীক্ষা শেষ হলো রে, আমি দেখছিলাম তোর সেবা ভাবনা কতটুকু যেতে পারিস তুই, আজ তোর পরীক্ষা শেষ হলো। আর কোনোদিন ওকে কটু কথা বলেননি, আদর করেছেন, ভালোবাসা দিয়েছেন প্রাণ ঢালা। চৌধুরী বাবু দূর থেকে বললেন, ও তাহলে আমারই বুঝতে ভুল হয়েছিল, কোডের বিচারক আমি, আমি কি আর এইসব রহস্য বুঝি? ওকে পরীক্ষা নিচ্ছিলেন। হ্যাঁ, এবার বুঝলাম। ওই দিনই উনি দীক্ষা নিলেন এবং ওই দিনই ওনার চরণে সমর্পিত হয়ে গেলেন। এবং কাটিয়া বাবা তখন বলল, কিরে গরিব দাস, আজকে কিছু চেয়ে নে, আমি সামর্থ্য গুরু তোর, তুই যা চাইবি আমি মুহূর্তেই দিতে পারি, চেয়ে নে। চরণে প্রণাম করে বললেন, যদি কোনো জন্মে আবার জগতে আসি, আপনার চরণ সেবা ছাড়া যেন আমি কিছু না চাই। এইগুলি হলো শুদ্ধ ভক্তি। শ্রীগুরু চরণে যদি এমন ভক্তি থাকে, কোনো চাওয়ার নেই। আর কিছু চাইবি না, আমি দিতে পারি তোকে, আমি দিতে পারি, তুই আর কিছু চাইবি না? বলেন, আর একটা ইচ্ছা জাগে, একটুখানি কৃপা করে আমি যে যার চরণে পড়ে আছি, আপনার চরণ ধরে যাদের চাইছি, একটু রাধা মাধব যুগলে একটু ঝলক যদি মরবার আগে দেখিয়ে দিতে পারেন, আমার রাধা মাধবের ঝলকটা যদি দেখিয়ে দিতে পারেন। বলেন, যা যা, আমি কথা দিলাম তোকে যুগল সহ সখীবৃন্দ সহ রাধা মাধবকে আমি দেখাবো। গুরুদেবই পারে, সন্ত মহাত্মারাই পারে, আমি তোকে দেখাবো। এর কিছুদিনের মধ্যেই হঠাৎ করে গরিব দাস গুরুদেবের সেবা দিয়ে লুটিয়ে পড়লেন। একজন এসে বাবাকে বলছে, বাবা, আপনার সেবা দিয়ে দিনের বেলায় কখনো গরিব দাস ঘুমায় না, লুটায় না, আজকেও মাটিতে পড়ে ঘুমিয়ে পড়েছে। বাবা বুঝলেন, উনি হাসতে হাসতে বললেন, কিরে, তোর সময় শেষ হয়ে গেলে চলে যাবি আমায় ছেড়ে? তো যা, চলে যাবি, কিছু চাই, যাবার বেলায় কিছু চাই? মৃদুবিন্দু স্বরে বললেন, চাই, আমি তো উঠে আপনার পায়ের ধুলো নিতে পারছি না, আপনার চরণের ধুলিটা দয়া করে আমার মাথায় দিন। কাটিয়া বাবা গিয়ে ডান পাটা ওনার মস্তকে তুলে দিল। আর কি চাই, আর কি চাই তোর? বলেন, আপনার চরণের চরণ ধৌত জল চাই, চরণামৃত চাই। বাবা একজনকে বললেন, দে তো, চরণটা ধুয়ে চরণামৃত দিয়ে দে। দেওয়ার পরে বললেন, তোর শেষ ইচ্ছা এখনো পূর্ণ হয়নি, তবে নে। যেই স্পর্শ করলেন, সম্মুখে দেখলেন যুগল রাধা মাধব সখীবৃন্দ সহ সামনে দাঁড়িয়ে, সখীবৃন্দ সহ যুগল তার সামনে দাঁড়িয়ে। বাবাকে বলছেন, বাবা, সখীরা নিত্য লীলাহাতে আমাকে আহ্বান করছে, বাবা বিদায় দাও, বলেই চোখ বন্ধ করলেন। এই হলো গুরু কৃপা, এই হলো মহৎ কৃপা। এই জন্য এই জীবনে যদি সামান্য ভগবানের প্রেম ও ভক্তির দিকে এক পাও এগিয়ে যেতে হয়, মহতের কৃপা, গুরু কৃপা ভিন্ন এই জগতে অন্য কোনো উপায় নাই। একটু সরলতা চাই, একটু কপটতা ত্যাগ করে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করা চায়। এরা ছিলেন বৃন্দাবনের ভূষণ, আজও আজও আছে। আজও শ্রীধাম বৃন্দাবনে মহাত্মাগণ আছে, যাদের দর্শন মাত্র, যাদের কৃপা মাত্র, যাদের দৃষ্টি মাত্র কৃপা হয়ে যায়। ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভজনা করাই জীবনের সার। সবশেষে সনাতন গোস্বামীর একটা ঘটনা মনে আসলো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদের ফিরে যেতে অনেক সময় লাগে, 4-5 ঘন্টা। তবুও এই যে বাড়িতে এসছি, যে বোনটাকে আমি দুটো কথা বলতে বললাম, ও আমার আসবার একটা মূল কারণ ওর জন্য। আমি চামেলি মা, আমাদের গোপালগঞ্জের, তার পিত্রালয়ে আমি প্রথমে এসেছিলাম। ওর দিকে সেই শুদ্ধতাটার কারণে ও নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে। বর্তমান জগতের মেয়েদের মতো হই হুল্লোড়ের ভিতরেও থাকতে ভালোবাসে না। বললাম, তোকে তো একটু তোর গৃহে তো যেতে হয়। এবং ওর যে মা, সেই মা তিল তিল করে চেষ্টা করছে হয়তো একটু ভজন পথে এগোবার। আমাদের আমাদের একমাত্র লক্ষ্য হলো মানুষের দুয়ারে শ্রীগুরু মহারাজের আজ্ঞায় বাংলার দ্বারে দ্বারে এই হরিকথাকে, ভাগবত কথাকে পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই আসা। এই জন্য আমি একটু সময় নিয়েও হয়তো এই কথাটা বলতে আমার ভেতরে ব্যাকুলতা জাগছে। যাদের একমাত্র
আমি ওকে সতর্ক করেছি, কোনো আবেগ আবিলতা নিয়ে ভজন হবে না, গুরু কৃপা চাই, মহতের কৃপা চাই, ভজন চাই। আমি কৃষ্ণকে পেলেও কিছু হবে না, সামনে কৃষ্ণ আসলেও, রাধারানী আসলেও হবে না, ভজন চাই, সদ্গুরুদেবের করুণা চাই। গুরু কৃপা বিনা, মহত কৃপা বিনা ভগবানকে পেয়েও পাওয়া হয় না। দুর্যোধনের সামনে কৃষ্ণ আসলে কি যায় আসে, কংসের সামনে কৃষ্ণ এসে দাঁড়ালে কি যায় আসে, কিচ্ছু যায় আসে না। দরকার শ্রীগুরু কৃপা, দরকার ভজন মহিমা। শুনুন, সেই ভজনই একমাত্র প্রয়োজন। তার জ্বলন্ত দৃষ্টান্ত গোস্বামী বর্জ্য, আচার্য বর্জ্য। বিশ্ব গৌড়ীয় বৈষ্ণবের রাজসভার সভাজন মহাজন আচার্য বর্জ্য ছিল সনাতন গোস্বামী পাদ। এনার ভজন শুনলে, উনি উনি বৃন্দাবনে ভজন করতেন। ওইটা যেন এই স্থানটার নাম কি, সনাতন গোস্বামীর ভজনস্থলী, যেখানে যমুনার পাশে, জায়গাটার নাম মনে পড়বে, আমি পরে বলছি। আদিত্য টিলা, আদিত্য টিলায় সনাতন গোস্বামীর ভজনস্থলী, ওইখানেই প্রথম উনি ভজন করতেন। তো ভজন করছেন, ক ঘন্টা করতেন জানেন? দিন রাত ক ঘন্টা মা? 24 ঘন্টা। উনি ভজন করতেন 22 ঘন্টা। সম্ভব? 4 দণ্ড বিশ্রাম নিতেন, তাও বিশ্রামের মধ্যে রাধা মাধবের লীলা দর্শন করতেন। 22 ঘন্টা ভজন করতেন। আহার কি ছিল জানেন? বৃন্দাবন তখন গভীর জনকীর্ণ, গভীর জঙ্গলে পরিপূর্ণ, সাপত হিংস্র জীবজন্তু, বাঘও ঘুরে বেড়ায়। উনি কি করতেন জানেন? 15 দিন 1 মাস অন্তর, তখন বৃন্দাবনে কোনো গৃহস্থের বাস ছিল না, হাতে গোনা কয়েকজন মহাত্মা ব্রজে ছিল। উনি করতেন কি, মথুরায় চলে যেতেন। বৃন্দাবন থেকে মথুরা কয় কিলোমিটার? প্রায় 22 কিলোমিটার। উনি পায়ে হেঁটে মথুরার দুয়ারে ভিক্ষা করতেন। কি করতেন জানেন? রুটি, মাদুকরি রুটি। এই রুটিগুলো ওই বাড়ি বাড়ি মাদুকরি ভিক্ষা করে উনি কি করতেন, ওই রুটিগুলো যমুনার তীরে বালুর মধ্যে ওই 10,000 স্বর্ণমুদ্রা ঘুষ দিয়ে পালিয়েছিলেন উনি। 10,000! কতটা সম্পত্তি! এবং বিদ্বান, অন্যতম বিদ্বান এবং বংশের, ব্রাহ্মণ বংশের এই সনাতন, এবং অঢেল হাতি ঘোড়া সহায় সম্পত্তি, এবং প্রধানমন্ত্রীর পদে ছিলেন হোসেন শাহ রাজসভার। তিনি এই করছেন, একটা করে রুটি বের করেন, যমুনার জলে ধুয়ে রাধারানীকে স্মরণ করে ওইটা পান। 15 দিন পর পর ভিক্ষা করেন। এটা সম্ভব? এরা আচার্য, এরাই আমাদের আচার্য, পথপ্রদর্শক। এরা দেখিয়ে গেছে। আমরা পারবো না, ওই দিন এখন নাই, আমরা পারবো না, কিন্তু তাদের আদর্শটা স্মরণ করে অন্তত একটু ভোগের পথ থেকে সরে আসতে হবে। মহাপ্রভু বলেছিলেন, ভালো না খাইবে, ভালো না পড়িবে, ভালো পড়লে অহং বৃদ্ধি পাবে, আর ভালো খেলে ইন্দ্রগুলো বসে থাকবে না, ইন্দ্রগুলো বশীভূত করতে পারবে না। সনাতন গোস্বামী কাটায় কাটায় মহাপ্রভুর আজ্ঞা পালন করেছেন। এই করতে করতে মথুরায় যেতে যেতে এক চতুর্বেদী ব্রাহ্মণের ঘরে তখন মদনমোহন বিগ্রহ। চতুর্বেদী মানে 4 বেদে পারঙ্গম। সেই বিধবা মহিলা বিদ্যা হয়ে গেছে। সনাতন আসে আর ওকে দেখে, রুটি দিতে গিয়ে বলছেন, কি আজ আর রুটি নেই, আমি অসুস্থ, রুটি তৈরি করতে পারিনি বাবা। বলে, রুটি যখন নেই তখন তোমার মদনমোহনকেই দিয়ে দাও। মদনমোহনকে দেখবার জন্য ওই বাড়ি বারবার যেতেন উনি। আর উনারই তো উপাস্য মদনমোহন, সনাতন গোস্বামীর। হ্যাঁ, তো উনি বলতেন, মা মদনমোহন দিয়ে দাও। বুড়িমা চিন্তা করলেন, আমি বৃদ্ধ হয়েছি, যদি মরে যায় আমার মদনমোহনের কে সেবা করবে? নাও বাবা নাও। এই মদনমোহনকে নিয়ে ঝোপঝাড়ের মধ্যে প্রতিষ্ঠা করলো সনাতন। ওইখানে কি করে জানো মা? ওই লতা পাতা সিদ্ধ করে ওই রুটি দেয়। একদিন সাক্ষাৎ বিগ্রহ তো সেবা নেয়, সামনে দিয়ে দেয়, পাতায় করে দেয়, ওটা মদনমোহন সাক্ষাৎ বিগ্রহ, ওরই প্রতিমা নান। ওইটা পেতেন। পেতে পেতে বলছেন, সনাতন কি বলবে? তো বলে, রুটিটা দাও, শুকনো রুটি চিবাতে পারি না, আমার তো ওইরকম অভ্যাস নাই। ভগবান মদনমোহন বলছেন, শুকনো রুটি গলে বেঁধে যায়, এক কাজ করো তো, আটা ভিক্ষা করো, করে আটাটা, তোমার তো কোনো পাত্র নেই, হাতে এরকম একটু জল দিয়ে, যমুনার জল দিয়ে একটু চ্যাপটা করে আগুনে সেকে দাও তো, ওইটা একটু নরম, যাতে গলায় সরে যায়। ভক্ত ভগবানের কি অপূর্ব! বিশ্বেশ্বর ভগবান ভক্তের কাছে আটার দলা চাইছে। আহা, ভক্তি বা ভক্তের কি মহিমা! আটাটা ভিক্ষা করে দলা পাকিয়ে আগুনে সেকে, কিছুই তো নাই, রুটি বেলবারও কিছু নাই। হ্যাঁ, খেতে খেতে বলছেন, এটা একটু নরম লাগে সনাতন, কিন্তু একটু লবণ না দিলে কি খাওয়া যায়? কোথায় পাবে লবণ? কোনো গৃহস্থই তো বৃন্দাবন। কি করে ভজন করে আমাদের জন্য এই পথ দেখিয়ে গেছেন ওনারা। হ্যাঁ, বললেন, লবণ না দিলে কি খাওয়া যায়? তো বলছে, লবণ চাই। লবণ একবারে ভিক্ষা করে এনে পরের দিন বলছেন, দেখো 22 ঘন্টা পড়ে আছি বৃন্দাবনে, সব ত্যাগ করে ভজনের জন্য, তোমার এই লবণ চাইতে গেলে সময় ব্যয় হলে আমি তো তা পারবো না। তোমার আবার লবণের স্বাদ জাগলো, পারো তো এই খাও, পারো তো এইগুলো খাও। বলছি, একটু লবণ না দিলে হয়? আচ্ছা ঠিক আছে, আমি লবণের ব্যবহার, একটু চেয়ে আনে, লবণ দেয়। এরপরে পরের দিন বলতেন কি, লবণ আর রুটি গলায় আটকে যায়, তুই একটা কাজ করো তো, একটু কারো দোয়ার থেকে একটু ঘি ভিক্ষা করে ওই রুটিটা একটু ঘিতে চুবিয়ে দিলে গলায় সরবে, ভালো আর বেঁধে যাবে না। তখন সনাতন গোস্বামী রহস্য বুঝতে পেরেছিল, দাঁড়াও, তোমার ঘি খাওয়াচ্ছি আমি। হ্যাঁ, এলাম সব ছেড়ে ভজন করবার জন্য, তোমার ঘি দাও, লবণ দাও। হ্যাঁ, কি পেয়েছো আমায়?
যাও, যেখানে বড় লোক আছে, সর্বশ্রেষ্ঠ 56 ব্যঞ্জন, এ কথা কাকে বলা যায়? আরো মহিমা, নাম বড়। সনাতনকে তখন বলছেন তাড়িয়ে কোথায় দেবে, তাড়াতে লাগবে না, আমি যদি যজমান জুটিয়ে নিই। মদন মোহন বলছেন তোমার জোগাড় করা লাগবে না, আমি যদি গোবিন্দের যজমান জোটানো কঠিন কি যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। শুনুন সেই রহস্য ঘটনা। তখন লাহোর পাকিস্তানের, এখন পাকিস্তান, তখন অখণ্ড ভারত, তখন ভারত ভাগ হয়নি। আফগানিস্তান, ভুটান, ইন্দোনেশিয়া এগুলো তখন ভাগ হয়নি, অখণ্ড ভারত। সেই ভারতের লাহোর থেকে দিল্লিতে লবণের জাহাজ আনতেন একজন। আর যমুনা এত খরস্রোতা ছিল, ওইখানে তখন জাহাজ চলতো। ওইটা কি করতেন উনি, দিল্লি থেকে ওই লবণ আবার আগ্রায় আনতেন। আগ্রায় তখন বড় মোকাম ছিল। ওই আগ্রায় আনতে গিয়ে গোবিন্দ বাদিয়ে দিল আদিত্য টিলার কাছে, বালু চড়াইতে জাহাজ বাদিয়ে দিল। গোবিন্দ বললেন বাদিয়ে দিয়েছি, কিন্তু ওই লাহোরের ব্যাপারীকে তো গোবিন্দ মন্দির থেকে দৌড়ে চলে গেছেন। ছোট্ট বালকের রূপ ধরে বলছে, শোনো বাবা, তোমার এই জাহাজ কোনো কালেই সরবে না। এক বাবা আছে সনাতন গোস্বামী বাবা, ওনাকে গিয়ে কান্নাকাটি করে প্রার্থনা করো, উনি কৃপা করলে তোমার জাহাজ। হ্যাঁ, এই যে এসে বলছে বাবা করুণা করুন, জীবন শেষ হয়ে যাবে, মহাজনের কাছে আমি শেষ হয়ে যাব, আমার নৌকাটা একটা। বলেন আমি এই ঝোপঝাড়ের মধ্যে আসে তোকে কে বললো, কে বললো তোকে? তো বললেন বাবা এইটুকু একটা ছেলে এসেছিল, কি সুন্দর শ্যামল ছেলে, কিশোর ছেলে, চঞ্চল, ওই এসে তো বললো এখানে এক বাবা আছে। মদন মোহনের দর করে বলছে বাহ, হ্যাঁ যজমান জোগাড় করছো, হ্যাঁ যজমান দরকার, লবণ দরকার, ভালো খাওয়া দরকার, তো ভালো। সনাতন গোস্বামী একবার তাকালেন, জাহাজটা সরে গেল। উনি প্রতিজ্ঞা করলেন আমি এই জাহাজে যা বিক্রি হবে এখানে একটা মন্দির করে বাবার সেবার ব্যবস্থা করব। মনে মনেই প্রতিজ্ঞা করলেন। দেখুন ভগবানকে ভালোবাসলে, ভক্তকে সেবা করলে কি হয়। আর যখন ওই জাহাজ ভিড়ল, কি দেখলো জানেন? লবণগুলো সব কর্পূরের রূপ নিয়েছে, কর্পূর হয়ে গেছে, ছিল লবণ। আচ্ছা, প্রহ্লাদের যে বিষ খাওয়ালো, মীরাকে যে বিষ দিল, বিষ ছিল কি, কি হয়ে গেল? অমৃত। এটা ভগবানই পারে। লবণগুলো করে দিল দামি কর্পূর। কর্পূর বেছে 10 গুণ 20 গুণ শতাংশ লাভ হলো। উনি আদিত্য